আপনারা দেখছেন জকিগঞ্জ এসটিভি। আসন্ন জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলহাজ লুকমান উদ্দিন চৌধুরীর দোয়াত কলম মার্কার সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেল 6 সময় জকিগঞ্জ উপজেলার ৩ নং কাজলসার ইউনিয়নের চৌধুরী বাজারে এ পথসভা আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এলাকার বিশিষ্ট মুরব্বী মাওলানা আব্দুর রহিম কামালের সভাপতিত্বে ও উপজেলা কৃষক লীগ নেতা ডক্টর হোসেন রাজা ফারুকীর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ৩ নং কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল আম্বিয়া। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ লুকমান উদ্দিন চৌধুরী বলেন, আমরা কি চাই, বাস্তবতা কোথায়, আমরা কেন আপনাদের সামনে আমরা জনপ্রতিনিধি হওয়ার জন্য আসলাম, এই কথাটি বলেই আমার বক্তব্য শেষ হয়ে যাবে। আমরা যেটা বিশ্বাস করি, রাষ্ট্র পরিবর্তন করতে হলে জাতীয় নির্বাচনের প্রয়োজন। সেই জাতীয় নির্বাচন হয়ে গেছে। আমরা আল্লামা হযরত মাওলানা হুসামউদ্দিন চৌধুরী সাহেব এমপি হয়েছে, সেখানে আর রাষ্ট্র পরিবর্তনে এখনো নির্বাচন এখন নয়, এখন উন্নয়নের নির্বাচন। এই উন্নয়নের নির্বাচনে বিগত দিন আপনারা ভোট দিয়ে আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আমি 5 বছর সময় পেয়েছিলাম। এই 5 বছরের মধ্যে করোনা ভাইরাস এবং অন্যান্য কারণে আপনারাই জানেন 2 বছর আমরা কাজ করতে পারি নাই। এরপরেও যা পেরেছি, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের জন্য জিনিসপত্রের দাম অনেক বেশি হয়ে গেছে, যে সেজন্য কাজগুলো দৃশ্যমান করতে পারি নাই। তারপরে চেষ্টা করে আপনাদের কামালপুর, সোনাপুর, বৈরাগীর বাজার, কামালপুর, শাহপুর, কামালপুর, নোয়াগাম, কামালপুরের যে রাস্তা দিয়ে আমরা বুটারগাম গিয়ে উঠি, সেই রাস্তাটা আমি আশরাফুল চেয়ারম্যান হওয়ার সাথে সাথে বলেছিলাম যে 2 দিকে 4 ফিট জায়গা নিতে হবে, কারণ এই রাস্তাটি একটা বড় রাস্তা হয়, যদি ওই জায়গায় না যায় তা আমরা যে সংযোগ করতেছি এখানে, সেই সংযোগ রাস্তা তো এই রাস্তা দিয়ে আমরা আটগাম জকিগঞ্জ রাস্তায় যাব। সেই রাস্তাটি যদি 2টা গাড়ি ক্রসিং না হয়, সেই রাস্তা কিভাবে হবে? এখন যে রাস্তা আছে এটা অত্যন্ত জরাজীর্ণ, অত্যন্ত কম। এটা আগেকার সময়কার রাস্তা, সেজন্য 8 ফিট একটা রোড। এই রোডটা যাতে 12 ফিট করা যায়, 12 ফিট করতে হলে 2 সাইডেই জায়গা নিতে হবে। উনি আমাকে আশ্বস্ত করেছিলেন দেশবাসী জায়গা দিবেন, আমরা করে ফেলবো। আমি বলছিলাম টাকার চিন্তা করবো না, শুধু কুটি মারে আমাকে জায়গা দিলে আমি সাথে সাথে এটা কিভাবে ভরাট করে রাস্তা করতে পারি সেটা আমি দেখবো। এইভাবে অনেক জিনিসের আশা ভরসা নিয়ে আপনারা আমাকে নির্বাচিত করার পরে আমি আরম্ভ করেছিলাম, পূর্ণাঙ্গ করতে পারি নাই। এখন আবারও আপনাদের দেশবাসীর সামনে আমি এসেছি। আপনারা আমাকে বিশ্বাস করেন, আপনারা আমাকে বিশ্বাস করে উপজেলা চেয়ারম্যান করেছেন। সেই সময় হাফিজ আহমদ মজুমদার সাহেব আমার সাথে এমপি ছিলেন। এমপি বিহনে উপজেলা চেয়ারম্যান কাজ করতে পারবেন সেটা আমি বিশ্বাস করি না, দেশবাসী বিশ্বাস করেন না। সেই হাফিজ মজুমদার সাহেবের সাথে আমার সম্পৃক্ত টাকায় আমি এই দৃশ্যমান কাজ আপনাদের সামনে আনতে পেরেছি। এখন যিনি এমপি হয়েছেন, সম্মানিত এক ফ্যামিলির আমাদের শ্রদ্ধাভাজন এমপি মহোদয়, ওনারও এক হাত, আমি ওনার হাতে হাত রেখে এই জকিগঞ্জকে আলোকিত একটা জকিগঞ্জ উপহার দেওয়ার জন্য আমি দেশবাসীকে আহ্বান জানাচ্ছি, বিভিন্ন জিনিসে প্রতারিত না হয়ে আসুন এই জকিগঞ্জকে একটা সুনির্দিষ্টভাবে এই জকিগঞ্জের উন্নয়নের ধারাবাহিকতাকে আপনারা ধরে রাখেন। সেই ধারাবাহিকতাকে ধরে রাখতে হলে আগামী 5 তারিখের নির্বাচনে আমার প্রতীক হচ্ছে দোয়াত কলম। সেই দোয়াত কলম প্রতীকে ভোট দিয়ে উন্নয়নকে ত্বরান্বিত করার সহযোগিতার জন্য আহ্বান জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদ সদস্য ইফজাল আহমেদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, 2 নং বীরশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সাত্তার, 6 নং সুলতানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমেদ চৌধুরী একল, শিক্ষক নেতা মোহাম্মদ কুতুবউদ্দিন, প্রধান শিক্ষক মামুনুর রশিদ স্বপন, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মাসুদ আহমেদ, এলাকার বিশিষ্ট মুরব্বী মাহবুবুর রহমান বাবুল, মোহাম্মদ আব্দুল করিম, যুবলীগ নেতা জামিল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য রাতুল বিশ্বাস, কাজলসার ইউপি সদস্য ফারুক আহমেদ, আব্দুল কুদ্দুস বুদুর, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল আহাদ, আল ইসলাম নেতা ও ব্যবসায়ী কামরুল হুদা কামালি, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আতিকুর রহমান, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম লালই, বীরেশ চন্দ্র দাস, আতাউর রহমান, ফজলুর রহমান,
নাজিম আহমেদ, সুকেশ দাস, প্রবীণ আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন, আব্দুল জলিল, আবুল হোসেন ও হোসেন আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনেক উপজেলা নির্বাচন দেখছি, সর্বপ্রথম যে সময় নির্বাচন মানে উপজেলা হয়, আমরা নির্বাচিত চেয়ারম্যান আসলা কয় চৌধুরী সাহেব, ওই সময় থেকে আমরা দেখি আইয়ার কোন চেয়ারম্যান সাহেব আমরা কি করছেন না করছেন সারা আপনারা জানা আছে। জনাব লুকমানুদ্দিন চৌধুরী গত 5 বছর উপজেলা চেয়ারম্যান আসলা, আলহামদুলিল্লাহ কি পরিমাণ উন্নয়ন এলাকার হয়েছে আর কি পরিমাণ হইতে আছে, কি পরিমাণ ওয়ার হতে, এগুলো সারা আপনারা জানা আছে। যেগুলো উপজেলা নির্বাচন করা সব আমরা কাছে সম্মানী ব্যক্তিত্ব, কেউ আমরা কাছে সমালোচিত না, সবই আমরা কাছে সম্মানী। তবে একটা জিনিস আপনারা কই, এখন মানুষ রাত্রে রওনা হইল গুটারগাম থাকি, আমি কামালি সাহেবের বাড়ি যাইতো, হে আমার বাড়ি চিনে না। আরেকজন মানুষের চিনে, যে চিনে এ যাইতে সময় খারুরে জিকাইবো, জিকাইতে সময় লাগবো। আর যাই চিনি না তাই রাইট আমার বাড়ি যাইতে হইলে অন্তত 3 ঘন্টা সময় লাগবে না। আমার মসজিদকে যাওয়ার বাড়ি 3 বেড়া লাগবো। বিষয়টা ওখান আপনারা মনে রাখতা। আর আমরা আপনার লোকে আসলাম, এখনো আছি, আগামী 5 বছর আপনার লোকে থাকবো। আপনারা উপস্থিত যেগুলো হিন্দু মুসলমান, আমরা প্রত্যেক গরিব ধনী সারা একত্রিত হয়েছি। আমরা প্রত্যেকের পক্ষ থেকে আপনার কাছে আকুল আবেদন, আমরা যেন যেভাবে আপনার কাছে 5 বছর ব্যবহার হয়েছি, আগামী 5 বছর যেন ওলা ভাই, এই বলি আপনারা উপস্থিত হয়েছেন। আপনারা ধন্যবাদ জানাই আজকের সবার সমাপ্তি ঘোষণা করলাম। তাসমিয়া রহমান সুনিয়া, জকিগঞ্জ STV, জকিগঞ্জ, সিলেট।